এবং নিজের মুখে সাদা রং মেখে একদম ডাইনি সাজলো। তারপর একখানা বড় লাঠি হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল। আজকে ভূতেদের বোকা বানিয়ে সব সোনা নিয়ে নেব। আর আর ওই জাদুকরি পেঁপে, সেটা তো আমার চাই চাই। পাঁচু চুপি চুপি রমেশের পেঁপে বাগানে ঢোকে। সেখানে টেবিলে রাখা পাকা পেঁপের স্তূপ। পাঁচু একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। হঠাৎ হালকা কুয়াশার মধ্যে ভূতেদের উপস্থিতি টের পাওয়া যায়। তারা টেবিলের চারপাশে জড়ো হয়ে পেঁপে খাচ্ছে। পাঁচু লাঠি উঁচিয়ে গর্জে ওঠে। এই 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 এ, তোরা কারা? এই পেঁপে তোদের নয়, ছেড়ে দে এই পেঁপে। এই তুই কে? তুই কে? আমাদের পেঁপে খাওয়ার কে বাধা দেয়? আমি হলাম এই বাগানের রক্ষক, ডাইনি। তোরা এখানে আর আসতে পারবি না। পেঁপের বদলে সোনা রেখে দিয়ে যা। ভূতেরা একে অপরের দিকে তাকায়। তাদের মুখে সন্দেহের ছাপ, কিন্তু তারা ভয় পেয়ে টেবিলে সোনা রেখে পালিয়ে যায়। পাঁচু সোনার মোহরগুলো তুলে নেয়। এরপর কয়েকটি পেঁপেও সে থলিতে ভরে বাড়ি চলে যায়। এই পেঁপে খেলে আমিও ভূতেদের মতো জাদুকরি শক্তি পাবো। তখন রমেশের মতো ভাগ্যবান আমিও হব। বেটা থাক না, তাহলে বুঝবে মজা। এগুলো মানুষের জন্য নয়, এই পেঁপে শুধু আমাদের জন্য। পাঁচু বাড়িতে এসে পেঁপেগুলো খেতে শুরু করে। এত মিষ্টি পেঁপে, এতে নিশ্চয়ই জাদুর শক্তি আছে। এখনই দেখাই যাবে কি ব্যাপার। কিন্তু হঠাৎ পাঁচুর চোখ বড় হয়ে যায়। সে নিজের হাতের দিকে তাকায়। তার আঙুলগুলো মোটা হয়ে সবুজ রং ধারণ করছে। হ্যাঁ, কি হচ্ছে আমার? আমার হাত! হ্যাঁ, কি হলো? কি হলো তোমার? হ্যাঁ, এত বড় পেঁপে কোথা থেকে এলো? পাঁচুর স্ত্রী পেঁপেটি তুলে রান্নাঘরে নিয়ে যায় এবং সেটি কেটে খেয়ে ফেলে। ওগো, ওগো, আমাকে বের করো। আমি এখানে বন্দি, আমাকে বের করো।